সমগ্র অটোমোবাইল শিল্পকে সম্ভাব্য গ্রাহক, গাড়ি বিক্রেতা সংস্থা ও গাড়ি উৎসাহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দিতেই প্রতি বছর আয়োজন করা হয় কলকাতা অটো কার্নিভালের। এই বছরও পার্ক স্ট্রিটে দুদিন ধরে আয়োজন করা হয়েছিল এই গাড়ি প্রদর্শনীর। একদিকে যেমন একই ছাদের তলায় নিয়ে আসা হয় বিভিন্ন অটোমোবাইল কোম্পানিগুলিকে, যেখানে তারা প্রদর্শন করেন নানা প্রযুক্তির সুবিধাযুক্ত নানা মডেলের 4 ও 2 চাকার গাড়ি। অপরদিকে এই প্রদর্শনীকে কেন্দ্র করে চলে গাড়ি সংক্রান্ত নানা আড্ডা, ছবি আঁকা প্রতিযোগিতা, গাড়ি শিল্প, ডিজাইন নিয়ে নানা আলোচনা। পাশাপাশি এখানে অংশগ্রহণ করে এনআইসির বীমা কোম্পানি, তেল ও টায়ার প্রস্তুতকারক সংস্থাও। মূল আয়োজক কলকাতা অন হুইলসের দুই প্রধান কর্তা জয়দীপ সুর ও অরুণা ঘোষ জানালেন এই শিল্প নিয়ে নানা কথা। শীতের এই মরশুমে শহরের গাড়ি উৎসাহীরা ভিড় করেন শহরের বুকে অনুষ্ঠিত স্বতন্ত্র এই প্রদর্শনীতে। প্রতিবছর বর্ষার সময় পাহাড়ি ধসে শিবক থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। বন্ধ থাকে সড়ক যোগাযোগ। সাধারণ যাত্রী, পর্যটক থেকে শুরু করে সেনাবাহিনীরও সমস্যা হয়। সেই অবস্থার কথা বিবেচনা করে তৈরি হয়েছে এই বিকল্প 717A জাতীয় সড়ক। ডুয়ার্সের বাগরাকোট থেকে চীন সীমান্তে সিকিম যাওয়ার বিকল্প জাতীয় সড়ক এই লুপ পুল। এটি চীন সীমান্তবর্তী সিকিমের নাথুলায় সরাসরি পৌঁছানো যাবে। শুধুমাত্র পর্যটন মানচিত্রে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্ষার সময়েও সেনাবাহিনী সহজেই চীন সীমান্তে পৌঁছতে পারবে। $106 কিলোমিটার এই রাস্তা নির্মাণের কাজ চলছে 6 বছর ধরে। এখন এই নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে। অন্যান্য দ্রষ্টব্য জায়গার মতোই এই লুপ সেতু দেখতে রোজই ভিড় করছেন প্রচুর মানুষ। পর্যটকদের কাছে যা আজ খুবই আকর্ষণীয়। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? পড়ুয়াদের এই কষ্ট কিছুটা লাঘব করার উদ্যোগ দেখা গেল বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের। সপ্তাহের প্রতি শনিবার বইয়ের বোঝা বইতে হবে না পড়ুয়াদের। এই দিন তাদের কাছে অন্যরকম হবে। সরকারি নিয়ম মেনেই তারা স্কুলে আসবে, কিন্তু পিঠে থাকবে না ব্যাগ। খেলার ছলে নেওয়া হবে বিভিন্ন রকম শিক্ষামূলক ক্লাস। শেখানো হবে হাতের কাজ, নাচ। ইতিমধ্যে স্কুলে চালু রয়েছে জলখাবারের ব্যবস্থা। ক্লাসরুমকে ডিজিটাল করা হয়েছে। এদিন এই পরিকল্পনার পথ চলার পাশাপাশি আয়োজন করা হয়েছিল এই ফুড ফেস্টিভ্যালের, যেখানে ছিল নানা খাবারের স্টল। আর পড়ুয়ারা খেলো নিজেদের পছন্দ মতো খাবার। স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা তৈরি করেছিলেন এইসব খাবার। একদিকে ভারী ব্যাগ আনতে হলো না, আবার জমিয়ে পছন্দের খাবার খাওয়া গেল। সারাদিন আনন্দে দিন কাটল পড়ুয়াদের। শিক্ষাকে সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই 1950 সালে পথ চলা শুরু করেছিল দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের খাড়াপাড়া হাই স্কুল। এদিন 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্কুল থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকরাও এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাস্তায় এই পদযাত্রা অতিক্রম করে। তারপর কয়েকদিন ধরে স্কুল প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিজ্ঞানের নানা কলা কৌশল হাতে কলমে দর্শকদের দেখানো হয়। শুধু বিজ্ঞান নয়, ইতিহাস, ভূগোল ও মানবদেহের নানা বিষয়ের মডেল প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। আগামী দিনে উদযাপনের নানা কর্মসূচিও ঘোষণা করা হয়। প্রদর্শনী দেখতে ভিড় করেন সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা।